আমাদের একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে কিছুদিন পূর্বে একজন মাদ্রাসার শিক্ষকের ডিএনএ এর সাথে একটি শিশু বাচ্চার ডিএনএ মিলে গেছে এবং সেটির উপর ভিত্তি করে তাকে সেই ধর্ষণের কেসে প্রমাণিত আসামি বা প্রমাণিত দোষী হিসেবে সাব্যস্ত করা হচ্ছে। এটি শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা কি, এবং যদি এটি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য না হয় তাহলে ইসলাম কিভাবে এই ধরনের সমস্যাগুলো সমাধান করে? খুবই চমৎকার এবং অত্যন্ত কঠিন ও জটিল এবং সমসাময়িক একটি প্রশ্ন। আমরা সকলেই জানি যে ইসলামে কিছু বিধিবিধান বা যেগুলোকে আমরা বলি ক্রিমিনাল ল, ফৌজদারি অপরাধ, সেগুলোর কিছু কিছু শাস্তি ইসলামে নির্ধারিত, যেটাকে ইসলামী শরিয়ার পরিভাষায় বলা হয় হাদ, যার বহুবচন হচ্ছে হুদুদ। যেমন পাকিস্তান সহ অন্য অনেক কান্ট্রিতে হুদুদ অর্ডিন্যান্স এবং সৌদি আরবে সরাসরি হাদ বাস্তবায়ন হয়। তো ইসলামের ক্রিমিনাল লর ক্ষেত্রে যে হাদগুলো আছে সেগুলোর ক্ষেত্রে জেনা যে শাস্তি, সেটির ক্ষেত্রেও একটি হাদ নির্ধারিত আছে। কিন্তু ইসলাম একটি বিষয়ে খুবই সচেতন, সেটি হচ্ছে মানুষের সম্মান। কোন মানুষের প্রতি যেন জেনা বা ব্যভিচারের মিথ্যা অপবাদ দিয়ে তাকে যেন সমাজে অপমানিত না করা হয়, এই জন্য ইসলাম চারজন সাক্ষীর কথা বলেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাতী আতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। তোমরা যদি কারোর উপর অশ্লীলতা, অবৈধ সম্পর্কের আরোপ করো, যে অবৈধ সম্পর্কে লিপ্ত, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাহলে চারজন সাক্ষী উপস্থিত করা তোমাদের জন্য জরুরি। এবং এই চারজন সাক্ষী উপস্থিত করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই স্ট্রিক্ট যে তিনি আরেক আয়াতে বলছেন, যেটি মূলত সূরা নূরের আয়াত, আর এখন যেটি পাঠ করলাম সেটি সূরা নিসার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। কেউ যদি কোনো পুত পবিত্র যে তার লজ্জা স্থানের আমানতের হেফাজত করেছে, এরকম মুহসানাত মুতাহহারাত পুত পবিত্র নারীর উপর জেনা বা ব্যভিচারের মিথ্যা অপবাদ আরোপ করে, এবং আরোপ করার পর সে যদি চারজন সাক্ষী উপস্থিত না করতে পারে, তাহলে যে দাবি করলো যে সে জেনায় বা ব্যভিচারে লিপ্ত হয়েছে, যে দাবি করেছে তাকে তোমরা 80 বেত্রাঘাতে দিয়ে আঘাত করো। তাহলে দেখেন, পাল্টা ওই ব্যক্তির উপর হদ বাস্তবায়ন হচ্ছে যে কোন নারীর বিষয়ে, পুত পবিত্র নারীর বিষয়ে অশ্লীলতার দাবি করেছে কিন্তু চারজন সাক্ষী পেশ করতে পারছে না। তাহলে কি আজকের আধুনিক যুগের সিসি ক্যামেরা, আধুনিক যুগের ডিএনএ টেস্ট এবং আধুনিক যুগের যত রকমের প্রমাণাদির ব্যবস্থা আছে, সেগুলোর মাধ্যমে কি ধর্ষণের শাস্তি বাস্তবায়ন হবে না? উল্লেখ্য যে ধর্ষণ এবং জেনা বা ব্যভিচারের মধ্যে পার্থক্য আছে। জেনা ব্যভিচার যেখানে উভয় সম্মত থাকে, আর ধর্ষণ যেখানে দাবি করা হয় যে নারী এটিতে রাজি ছিল না, বরং পুরুষ জোরপূর্বক এই কাজ সম্পাদন করেছে। সেক্ষেত্রে নারীর উপর হদ বাস্তবায়ন হওয়ার কোনো প্রশ্নই আসে না, যখন এটি ধর্ষণ বলে বিবেচিত হবে। এবং এটি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার যে অপরাধগুলোর কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সেগুলোর মধ্যেও ফুকাহায়ে কেরাম নিয়ে এসেছেন যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার শাস্তি কি, হাত কাটা, পা কাটা, সেগুলোর মতো ফুকাহায়ে কেরাম নিয়ে এসেছেন যে ধর্ষণ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার একটা পার্ট। তো আমরা যেটি বলছিলাম যে আধুনিক ডিএনএ বা সিসি ক্যামেরার ইসলামী শরিয়া এবং লয়ের মধ্যে ভিত্তিটা কি? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি প্রসিদ্ধ ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসা এবং তার সন্তান উসামা বিন যায়েদ। তো যায়েদ বিন হারিসা একটু বেশি ফর্সা এবং উসামা বিন যায়েদ একটু বেশি কালো হওয়ার কারণে মানুষজন তাদের পিতা পুত্রের সম্পর্ক নিয়ে সন্দেহ করত যে হয়তো তারা পিতা পুত্র নয়, এবং এটি সমাজে অনেক ছড়িয়ে পড়েছে। তো ওই সময়ে কিয়াফা নামে একটা বিদ্যা ছিল যে মানুষের চেহারা দেখে, মানুষের পায়ের ছাপ দেখে, মানুষের আঙ্গুলের নখ দেখে, পায়ের আঙ্গুলের নখ, হাতের আঙ্গুলের নখ, গায়ের লোম, চোখের স্টাইল, চুলের ধরন ইত্যাদি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দেখে যারা নির্ধারণ করতে পারত যে এই ব্যক্তি কার সন্তান হতে পারে, এই বিদ্যাকে ইসলামে নামকরণ করা হয়েছে কিয়াফা।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি এই কিয়াফা বিদ্যায় খুবই পারদর্শী ছিল, তার নাম হচ্ছে মুজাজ্জিজ আল মুদলিজি। তো একদা উসামা বিন যায়েদ এবং তার পিতা যায়েদ ইবনে হারিসাকে এক জায়গায় শুইয়ে দেওয়া হয় একটা বিছানায়, এবং তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়, আর শুধু দুই বাপ বেটার পা খোলা রাখা হয়, পিছন দিকে খালি রাখা হয়। এবং ওই মুজাজ্জিজ আল মুদলিজি, যে মূলত কিয়াফা বিদ্যায় পারদর্শী, তাকে নিয়ে আসা হয় এবং তাকে সিদ্ধান্ত দিতে বলা হয় শুধু পা দেখে, যে তুমি সিদ্ধান্ত দাও দুইটা পা একটা আর একটা থেকে কিনা, না সম্পূর্ণ ভিন্ন। তো সে শুধু পা যাচাই করে এই সিদ্ধান্ত দেয় যে তারা এক বংশের, মানে তারা পিতা পুত্র বা দুই ভাই অথবা বাপ বেটা, তথা তাদের মধ্যে ডিএনএর মিল সবচেয়ে বেশি। তো এটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড খুশি হন এবং এই খুশির বহিঃপ্রকাশ তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে করেন। তো এখানে বোঝা যাচ্ছে যে পিতা এবং পুত্রের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সেই যুগে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াফাকে গ্রহণ করেছেন, সেহেতু আধুনিক যুগে সেটিরই আধুনিক ভার্সন ডিএনএ টেস্টকে অবশ্যই গ্রহণ করা যেতে পারে। আরো একটি পয়েন্ট বলি, কি হিসেবে গ্রহণ করা যেতে পারে সেটিও বলবো। এখানে আরেকটি পয়েন্ট হচ্ছে যে কোন ব্যক্তির উপর হদ বাস্তবায়নের ক্ষেত্রে চারজন সাক্ষী জরুরি, তাছাড়া না হলে হদ বাস্তবায়ন করা যাবে না। এটি সঠিক নয়। কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন অনেকের উপরই জিনা এবং ব্যভিচারের হদ বাস্তবায়ন হয়েছে যাদের চারজন সাক্ষী ছিল না, কিন্তু তারা নিজে মুখে স্বীকৃতি দিয়েছে। তারা নিজে মুখে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ, আমি এই ধরনের অপরাধে লিপ্ত হয়েছি। তার মুখের স্বীকৃতির উপর ভিত্তি করে তার উপর হদ বাস্তবায়ন হয়েছে। তথা হদ বাস্তবায়ন হওয়ার জন্য শুধু চারজন সাক্ষী জরুরি, অন্যথায় হবে না, এটি নয়, বরং মৌখিক স্বীকৃতি একটি অন্যতম মাধ্যম। তো আমরা যে পয়েন্টে আলোচনা করছিলাম যে ডিএনএ টেস্ট বা সিসি ক্যামেরাকে আমরা কোথায় রাখতে পারি, দেখেন ইসলামী আইন ব্যবস্থায় বিচারক যখন বিচারকের আসনে বসেন, জাজ যখন বিচারকের আসনে বসেন, তখন তার কাছে দুইটা ওয়ে আছে, একটা তাজির আর একটা হচ্ছে হাদ। তথা সে সরাসরি ওই শাস্তি বাস্তবায়ন করবে যেই শাস্তি আল্লাহ কোরআনে বলেছেন, আর দুই, সে নিজ সিদ্ধান্তে নিজ বিবেচনায় ওই ব্যক্তিকে সরাসরি কোরআনের শাস্তিও দিতে পারে অথবা কোরআনের শাস্তির বাইরে কম এবং বেশি যে কোনো শাস্তি দিতে পারে। এই ইখতিয়ার বিচারককে দেওয়া আছে ইসলামের পক্ষ থেকে। তো কারাইন হিসেবে তথা একজন ব্যক্তিকে দোষী প্রমাণ করার ক্ষেত্রে কারিনা হিসেবে অবশ্যই ডিএনএ টেস্ট থেকে শুরু করে, গর্ভধারণ থেকে শুরু করে, সিসি ক্যামেরা থেকে শুরু করে সকল কিছুকে ব্যবহার করা যায়। এবং এই কারিনার উপর ভিত্তি করে বিচারক চাইলে তাজিরান তাকে যে কোনো ধরনের শাস্তিও প্রয়োগ করতে পারে। এবং এটি ফুকাহায়ে কেরামের মধ্যে যে সমস্ত আলোচনা হয়েছে এবং কোরআন এবং হাদিসের আলোকে যে দলিল হয়েছে সেটির আলোকে মূলত আমরা মনে করি যে এটি সবচেয়ে বেশি বিশুদ্ধ এবং সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো ভালোভাবে জানার তৌফিক দান করুক। আমরা চলি আপনাদের পরবর্তী প্রশ্নে। আমাদের একজন দ্বীনী ভাই তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান নেপালের যে বন্যা হলো সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব কিনা, এই বিষয়ে একটু বলবেন। নেপালের যে ভয়াবহ বন্যা, এটি তো আসলে বন্যা বলা যায় না, কেননা বন্যা হলে তো আসলে বৃষ্টিপাত হয়, বাট এখানে তো কোনো বৃষ্টি হয়নি। এখানে যেটি সংঘটিত হয়েছে বিশ্লেষকদের মত অনুযায়ী সেটি হচ্ছে যে হিমালয় পাহাড়ের কোন একটি বরফ খণ্ড, কোন একটি গ্লেসিয়ার, যেটি বিশাল আকারের বরফ খণ্ড ছিল, সেটি খসে পড়ে। সেটি বিশ্বের যে উষ্ণায়ন, গরম, এটির কারণে হোক অথবা ভূমিকম্পের কারণে হোক, আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবং সেটি একটি নদীতে বাঁধ তৈরি করে, প্রাকৃতিক বাঁধ। যখন নদীর পানি আরো বেড়ে যায়, বাঁধ আটকে, তখন নদীর বিপুল পানি সহ এবং ওই বিপুল বরফ খণ্ড সহ নিচে পড়তে থাকে। এবং সেটি আরো হাজার হাজার পাথর, বরফ, কাদামাটি নিয়ে দ্রুত গতিতে নিচের দিকে ধেয়ে আসতে থাকে। এবং কোনো মানুষ আসলে 10, 15, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের বেশি সময় পায়নি নিজ নিজ জায়গা থেকে সরার, বরং তার পূর্বেই তাকে ধ্বংসস্তূপে পরিণত হতে হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব পৃথিবীতে যে কোনো সময় আসতে পারে, প্রথমত এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা যে ধারণা করে নিয়েছি যে আমরা আল্লাহর আযাব মুক্ত এবং আমরা আল্লাহর গজব মুক্ত, এটি একটি ভুল আকীদা। শুধু ভুল আকীদা নয়, এটি মুনাফিকি, নিফাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্টভাবে বলেছেন যে লা ইয়ামানু মাকরাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব থেকে কেউ নিরাপদ থাকতে পারে না, একমাত্র সেই নিজেকে নিরাপদ মনে করতে পারে যে মুনাফিক, জালিম, পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত, খাসিরুন, যে ক্ষতিগ্রস্ত। তথা কোন আলেম, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষও
নিজেকে আল্লাহর আযাব এবং গজব থেকে মুক্ত মনে করতে পারে না। মুক্ত মনে করলেই তার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। বরং সবাইকে 24 ঘন্টা তটস্থ থাকতে হবে যে সে যে কোনো মুহূর্তে আল্লাহর আযাবের শিকার হতে পারে, যে কোনো মুহূর্তে ভূমিকম্প হয়ে আমরা ধ্বংস হয়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে মাটি ধসে আমরা নিচে নেমে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমরা বন্যায় ডুবে মারা যেতে পারি, যে কোনো মুহূর্তে আমরা শুকর এবং বানরে পরিণত যে কোনো আযাব এবং গজবের শিকার আমরা হয়ে যেতে পারি। এই ভয়ে তটস্থ সবাইকে থাকতে হবে, এটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। এবং তিনি আরো স্পষ্ট ভাষায় বলেছেন, জাফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতুহুম নাইমুন, সবাই কি নিরাপদ হয়ে গেল, শহরবাসী গ্রামবাসী, যে তারা ঘুমন্ত থাকবে, এমত অবস্থায় আল্লাহর আযাব আসবে না, এসির নিচে ঘুমাচ্ছে মানে আমি আযাব মুক্ত, এমত অবস্থায় যে তারা দুপুরবেলা একটু বিশ্রাম করতেছে আল্লাহর আযাব আসবে না, এমত অবস্থায় সে খেলতামাশায় মত আল্লাহর আযাব আসবে না। আল্লাহর আযাব আসার বিষয়ে সদা সর্বদা সতর্ক সচেতন থাকতে হবে। তো আসলে কার উপরে বিষয়টি আসতেছে এবং কিভাবে আসতেছে এটির উপরে নির্ভর করবে, এবং কে কোন পরিবেশ এবং পরিস্থিতিতে আছে সেটির উপর নির্ভর করবে যে এগুলো আল্লাহর আযাব না আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। একই জিনিস কারোর জন্য আযাব হতে পারে, কারোর জন্য পরীক্ষা হতে পারে। একই জিনিস কারোর জন্য আযাব এবং কারোর জন্য পরীক্ষা হতে পারে। যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যখন ধ্বংস করে দেওয়া হচ্ছে, তখন তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলা হচ্ছে এবং পিছনে ফিরে তাকাতে নিষেধ করা হচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যখন পানিতে ডুবানো হচ্ছে, তখন নূহ আলাইহিস সালামকে নিষেধ করা হচ্ছে সেজন্য তার সন্তান সন্ততিদের জন্য কোনো দোয়া না করে। তাহলে একই সাথে নূহ আলাইহিস সালামের জন্য পরীক্ষা, আবার একই সাথে তার কওমের জন্য আযাব। তো একই জিনিস একই সাথে আযাব এবং পরীক্ষা হতে পারে। প্রশ্ন হচ্ছে, বিষয় হচ্ছে আপনি কোন অবস্থায় আছেন সেটি নির্ভর করবে যে এটা আযাব না এটি পরীক্ষা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেক কাজের মধ্যে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মধ্যে রাখে, আর এমত অবস্থায় আপনি বিপদে পড়েন, দেখছেন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি দেখছেন আপনি সিয়াম রাখেন, মানুষের হক মারেন না, হারাম ইনকাম করেন না, কিন্তু তারপরও আপনার উপর বিপদ আপদ আসতেই আছে, তাহলে তখন আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমি পরীক্ষার মধ্যে আছি। আর যদি দেখেন আপনি সালাতে নাই, আপনি হারাম ইনকামের মধ্যে আছেন, গান বাজনার মধ্যে আছেন, আর আপনি বিপদ আপদের শিকার হচ্ছেন, তাহলে সেটা আল্লাহর গজব। তো এটা নির্ভর করবে কে কোন অবস্থার উপর আছে, তার উপর ভিত্তি করে নির্ভর করবে আযাব না গজব। তবে সর্বোপরি এই ধরনের বড় ঘটনাগুলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোর একটি নিদর্শন যে আল্লাহ মানুষকে কত তুচ্ছ এবং কত দুর্বল করে সৃষ্টি করেছে, এবং মানুষ উন্নত সভ্যতা এবং প্রযুক্তিতে যতই উপরে থাকুক, মানুষ যতই মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, 24 ঘন্টা যোগাযোগের ব্যবস্থা, হেলিকপ্টার, বিমান সকল কিছু তৈরি করে নিক, তারপরে এমনও সিচুয়েশন পৃথিবীতে তৈরি হতে পারে যে মানুষ লাচার, বেবাস উর্দুতে বলে, মানে অসহায়, তার কোনো রাস্তা নাই, এরকম সিচুয়েশন আল্লাহ যে তৈরি করতে পারেন। এবং এই চ্যালেঞ্জ তিনি আদ জাতির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জ দিয়েছেন। আদ জাতি বলেছিল যে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে পৃথিবীতে উন্নত সভ্যতা এবং প্রযুক্তিতে কে শক্তিশালী আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তরে বলেছিলেন যে আফালাম ইয়ারাও, তারা কি দেখে না যে আল্লাহ খালাকাহুম, তাদেরকে সৃষ্টি করেছেন, তারা যতই উন্নত সভ্যতা হোক, যতই উন্নত প্রযুক্তি হোক, যতই জ্ঞানী পণ্ডিত বিজ্ঞানী হোক, ও তো আল্লাহর সৃষ্টি। তাহলে মানুষ যতই শক্তিশালী হোক, সে দিন শেষে আল্লাহর সৃষ্টি, তাহলে সৃষ্টিকর্তা তার চেয়ে শক্তিশালী। এই ধরনের ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমাদের একজন দিনী ভাই একটি প্রশ্ন করেছেন যে মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া শারঈ দৃষ্টিকোণ থেকে কতটুকু সঠিক হবে? এটি কি দেশের জন্য আত্মঘাতী হবে কিনা? আসলে এটা যদিও সরাসরি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়, কিন্তু আমরা অনেক সময় ভুল বুঝি যে কোরআন এবং হাদিস শুধু আমার ব্যক্তিগত সালাত সিয়াম ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ। বরং রাষ্ট্রীয়, দেশীয়, জাতীয়, ব্যবসায়ী, পেশাগত সকল ক্ষেত্রে কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত আছে। তো এই সমস্ত ক্ষেত্রে কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত কি? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীতে কোনো বর্ডার আল্লাহর পক্ষ থেকে নাই, মানে আল্লাহ দেননি বর্ডার, মানুষ তৈরি করেছে। আর ইসলামের যে মূলনীতি, সেই মূলনীতিতেও আসলে ইসলামী রাষ্ট্রের কোনো বর্ডার নাই, বরং ইসলামী রাষ্ট্র একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত থাকবে। এটি ইসলামী খেলাফত ব্যবস্থার নিজাম। এবং এই কেন্দ্রীয় শাসনের মধ্যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এবং এক অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে আর এক অঙ্গ আঘাতপ্রাপ্ত হওয়ার মতো যে ব্যথা অনুভব করে, মুসলমানরা সেটি অনুভব করবে। এই মর্মে অসংখ্য আয়াত এবং হাদিস আছে। এবং মুসলমানেরা যতদিন এটির উপর টিকে ছিল, ততদিন কখনোই তারা পরাজিত হয়নি, ততদিন কখনোই তাদেরকে পিছনে ফিরে তাকাতে হয়। কিন্তু যখনই তারা ভিতরে ভিতরে মতভেদ এবং বিভেদ তৈরি করে ফেলেছে, তখনই কিন্তু তাদের পিছনে ফিরে তাকাতে হয়েছে।
তো আমাকে এবং আপনাকে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে, আজ থেকে 1400 বছর পূর্বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর একটি রাষ্ট্র তৈরি হয়েছিল, যেটি তাইবা, মদিনা, যেটির পূর্ব নাম ছিল ইয়াসরিব। আর ঠিক এই 1350 বছর পর 1947 সালে বাংলাদেশে এমন একটি রাষ্ট্র যেটি মূলত ধর্মের উপর, টু নেশন থিওরি, ধর্মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রম দিক হচ্ছে বাংলাদেশ পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার আশেপাশে কোনো মুসলিম কান্ট্রি নাই। পৃথিবীর অনলি ওয়ান মুসলিম কান্ট্রি যার কোন নাইবরিং প্রতিবেশী মুসলিম কান্ট্রি নাই। তাহলে আপনাকে কি মাথায় নিতে হবে যে স্পেনে যখন মুসলমানদের পতন হলো তখন মুসলমানরা কোথায় পালিয়ে গেল? ইতিহাস খুঁজে দেখেন, মুসলমানরা পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র মরক্কোতে পালিয়ে গেছে স্পেনে যখন মুসলমানদের পতন হয়। গাজার মুসলমানদের খবর নিয়ে দেখেন, ইসরায়েল যখন তাদের উপর হামলা করে তখন তারা কোথায় পালিয়ে গেল? তখন তারা মিশরে গিয়ে আশ্রয় নিল, পার্শ্ববর্তী মুসলিম দেশ। সিরিয়াতে যখন বাশার আসাদ এবং রাশিয়ার হামলা চলত তখন তারা কোথায় পালিয়ে আশ্রয় নিয়েছিল? তুরস্কে, পার্শ্ববর্তী মুসলিম দেশে আশ্রয় নিয়েছিল। বেশি দূরে না, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে যখন রোহিঙ্গাদের উপর আক্রমণ হয় তখন তারা কোথায় আশ্রয় নিয়েছে? তখন তারা বাংলাদেশ নামক এই মুসলিম রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। কিন্তু বাংলাদেশ যখন বিপদে পড়বে তখন বাংলাদেশ কোথায় আশ্রয় নেবে? কোন মুসলিম দেশ আছে বাংলাদেশের পাশে যেখানে গিয়ে আশ্রয় নিতে পারবে? বাংলাদেশের সামনে বঙ্গোপসাগর ছাড়া, বাংলাদেশের জনগণের সামনে বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া আর কোন রাস্তা নেই। ফলত বাংলাদেশের অস্তিত্বের জন্যই, বাংলাদেশের জন্মগত পরিচয়ের জন্যই, বাংলাদেশের স্বাধীনতার জন্যই একমাত্র রাস্তা হচ্ছে বাংলাদেশ যত বেশি পারে মুসলিম কান্ট্রিগুলোর সাথে কানেক্টেড হতে। হ্যাঁ, এখানে অনেকেই প্রশ্ন করছে তাহলে তারা যখন যুদ্ধে লিপ্ত হবে তখন কি সেই যুদ্ধে আমি জড়াবো না? যেমন দেখা যাচ্ছে ভারত হয়তো পাকিস্তানে হামলা করলো অথবা আর অন্য কোনো, তখন তো সেটির সাথে আমাকেও যুক্ত হতে হবে। এই প্রশ্নের যেটা উত্তর সেটা হচ্ছে বাংলাদেশ এই প্যাক্টে যতটুকু না সাহায্য করতে পারবে তার চেয়ে বেশি আসলে সাহায্য নিতে পারবে। আপনি যদি চিন্তা করেন যে আমি সাহায্য করার জন্য ঢুকতেছি, তাহলে সেই সক্ষমতা কিন্তু বাংলাদেশের নাই। বরং বাংলাদেশ সাহায্য নিবে। দেখেন, বাংলাদেশ আলাদা হওয়ার পরও অসংখ্য ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, তখন পাকিস্তানের বাংলাদেশের সাপোর্টের দরকার হয়নি, বাংলাদেশের সাপোর্ট ছাড়া এসে যুদ্ধ করতে পারে। তো এই জোটের উদ্যোগও কিন্তু পাকিস্তান নেয়নি, জোটের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের এবং তুরস্কের তাদের পরস্পরের প্রয়োজনে তারা পাকিস্তানকে একত্রিত করেছে। এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে মুসলিম বিশ্বের সৌদি আরবের মতো একটা রাষ্ট্র, তুরস্কের মতো একটা রাষ্ট্র যেই জোটে যুক্ত হয়েছে এবং যেই জোটে আরো মুসলিম দেশ যুক্ত হবে, সেই জোটে আমাদের যুক্ত না হওয়াটাই বরং বোকামি। মানে যেখানে সৌদি আরব যদি ধ্বংস হয়ে যায়, তুরস্ক যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের কে বাঁচাবে? আমাদের বাঁচানোর তো কেউ থাকবে না। তো ফলত তাদের জীবন মরণের সাথে আমাদের জীবন মরণকে একত্রিত করা, এটা কখনোই অবুদ্ধিমানের পরিচয় না, বরং বুদ্ধিমানের পরিচয়। এবং এখানে যারা বাধা দিচ্ছে দেখবেন বেশিরভাগই পেইড এজেন্ট এবং পেইড দালাল, যারা হয়তো বিভিন্ন দেশের পারপাস সার্ভ করতেছে এই একটা বিষয় নিয়ে। তো আমি এটা সারমর্ম কথা কি, মুসলমান ভাই সেই হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অবশ্যই মুসলিম দেশগুলোকে কেন্দ্র করে হওয়া উচিত। একজন প্রশ্ন করেছেন যে কোম্পানির একটি মসজিদে ছোট ছোট করে একাধিক জামাত হয়, দেখা যায় 10-15 মিনিটের মধ্যে 2 জামাত হয়। আমি জামাত পড়বো নাকি আগে সুন্নতটা পড়ে তারপরে একা পড়বো? জোহরের সালাত সাধারণত তখন মসজিদে যাই, দেখা যায় একজন বলছে এসে জামাত করি, অথবা আমি সুন্নতে নিয়ত করেছিলাম, তখন আমি কি করবো? আগে সুন্নত করবো নাকি তার সাথে জামাত শুরু করবো? যদি আপনি এই বিষয়ে নিশ্চিত থাকেন যে জামাত যেহেতু কন্টিনিউ চলছেই, তো আপনি একটা জামাত চলমান অবস্থায় সুন্নতের নিয়াত আপনি করতে পারেন না যদি জামাত চলমান থাকে। আর যদি দেখেন যে না জামাত চলমান নাই, আপনি একাই গেছেন, তখন আপনি প্রথমে সুন্নতেরই নিয়াত করবেন। কিন্তু কোন জামাত যদি আপনার সুন্নাত চলা অবস্থায় কায়েম হয়, তথা কদ কামাতিস সালাহ যদি আপনি শুনতে পান, তাহলে আপনার সুন্নাত ছেড়ে দিয়ে গিয়ে ওই জামাতে অংশগ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে সবচেয়ে সেফ পজিশন হচ্ছে আপনি যদি একটু আগে যান এবং আগে গিয়ে যদি আপনি সুন্নাত আদায় করেন এবং প্রথম জামাত যদি ধরার চেষ্টা করেন, এবং আশা করি যে এই ধরনের জামাতগুলোর ক্ষেত্রে ফিক্সড টাইম থাকে, সেই ফিক্সড টাইমকে আপনি ফলো করবেন। বাট কোন জামাত চলা অবস্থায় আলাদা সুন্নাত, এটি শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। একজন তিনি ভাই প্রশ্ন করেছেন, বর্তমানের মসজিদ মাদ্রাসার বিষয়ে বিভিন্ন দুর্নাম মিডিয়াতে আসতেছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা ঠিক যে আমরা ইদানিং গত 6 মাস অথবা বিশেষ করে 5ই আগস্টের পর যদি বলি গত 2 বছর, বিশেষ করে গত 1 বছর এবং 6 মাস
যে একটা মিডিয়া ট্রায়ালের মতো, যে এই মাদ্রাসা আজকে এটা হলো, ওই মসজিদ আজকে এটা হলো, এই মাদ্রাসার শিক্ষক আজকে এটা করেছে, ওই মসজিদের ইমাম আজকে এটা করেছে। তো এগুলো সবগুলো কি কনস্পিরাসি থিওরি, মানে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দেখার আমি পক্ষে নই। বরং কেউ মাথায় টুপি দিলেই তিনি আল্লাহওয়ালা হয়ে গেছেন, কেউ গায়ে পাঞ্জাবি দিলেই তিনি আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করেন, এইটা ইসলাম বিশ্বাস করে না। কেননা ইসলাম বারবার বলেছে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আমাদের গায়ে কি পোশাক আছে, আমাদের চেহারা কেমন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, বরং আল্লাহ আমাদের কলবে দেখেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বলেছেন যে তাকওয়া হাহুনা, আল্লাহ ভীতি এবং তাকওয়া পরহেজগারিতা মূলত অন্তরে থাকে। এটা আসলে পোশাক দিয়ে যাচাই করার বিষয় নয়। কিন্তু আমাদের ভারত উপমহাদেশে এটা একটা কালচার তৈরি হয়েছে যে যারা হয়তো দিন সম্পর্কে জানে তারা এক ধরনের পোশাক পরিধান করে। আপনি দেখ সৌদি আরবে গেলে এটা বুঝতে পারবেন না যে কে সাধারণ মানুষ আর কে দিনদার মানুষ, কেন সবার পোশাক সেম, ফলত আপনি দ্বিধায় পড়ে যাবেন, আপনি আলাদা করতে পারবেন না। তো হিসেবে কালচার তো আসলে এমন হওয়া উচিত ছিল যেটা সবাই অবলম্বন করবে, মানে দেশের আপামর জনগণ সবাই এক সেম কালচারের মধ্যে থাকবে, তাহলে এই ডিভাইডেশনটা আসতো না। তা আমি এখানে যেটি বলতে চাই যে অনেক সময় হয় কি যে আমি 5 ওয়াক্ত সালাতের ইমামতি করাই বা আমি 5 ওয়াক্ত সালাত আমি আজান দেই, এটা আমার রুজি রুটির মাধ্যম, আমি এটার কারণে বেতন পাই। আর একজন মসজিদে আসতেছে, উনি নিজ ইচ্ছায় এবং স্বেচ্ছায় মসজিদে আসতেছে, আর আমি বেতন পাই এই জন্য আজান দিচ্ছি, আমি বেতন পাই এই জন্য মাদ্রাসায় পড়াচ্ছি। তো ওই গতানুগতিক রুটিনের মধ্যে যখন পেশা হিসেবে কেউ গ্রহণ করে এবং সেটার বিপরীতে যখন সে টাকা রিসিভ করে, তখন অনেক সময় কালবের মৃত্যু হয়, কালবে নূর থাকে না। এটা অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন যে শয়তান, যে যার অন্তর কৃপণ হয়ে গেছে তাকে তো শয়তানের কিছু করার নাই। কৃপণের একটা সূরা নিসার মধ্যে কৃপণের একটা উদাহরণ দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে কৃপণ হয়ে গেছে তার সাথে তো শয়তানের কিছু করার নাই। কিন্তু যে দান করতে চাচ্ছে, শয়তান চাইবে ওকে পথভ্রষ্ট করতে। তাহলে যে দান করতে চাচ্ছে ওকে কিভাবে পথভ্রষ্ট করা যায়? ওর অন্তরের মধ্যে রিয়া ঢুকিয়ে দাও। তাহলে ও দান করলো, টাকা খরচ করলো, কিন্তু ওর দানটা আল্লাহ কবুল করলো না, এটাই শয়তান চায়। তাহলে যে জ্ঞান অর্জন করছে, যে জ্ঞানের রাস্তায় আছে, তাকে কিভাবে পথভ্রষ্ট করা যাবে এটা শয়তান কিন্তু চেষ্টা করছে। তো যখনই কোনো একটা গতানুগতিক রুটিনের মধ্যে পড়ে যাওয়া হয় এবং জ্ঞান চর্চা অফ হয়ে যায়, দেখা যাচ্ছে যে আমি হয়তো ইমামতি করি, কিন্তু ইমামতি করে আমি সারাদিন ফোন চালাচ্ছি, অথবা আমি হয়তো মাদ্রাসায় পড়াই আমি সারাদিন ফোন চালাচ্ছি, তো আমার জ্ঞান চর্চা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং আমি কিন্তু দিনের যে প্রকৃত দাওয়াত ওটার মধ্যে কিন্তু আমি নাই। ফলত এরকম সময়গুলোতে কালবের মৃত্যু হয়, কালবে নূর থাকে না। এবং এই নূর যখন কালবে থাকে না, তখন আসলে মানুষের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, সে আর 10টা মানুষ একই রকম। এবং ইবলিস যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে এরকম ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে, এবং ইহুদিরাও যখন নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাছাইকৃত মনে করে ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে, এটা স্বাভাবিক যে যখন কেউ দ্বীনের জ্ঞানী হবে তারপরে সে ইচ্ছাকৃত কোনো গুনাহে লিপ্ত হবে, তখন সে যে ভয়ঙ্কর অপরাধ করতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়। তো এটির ক্ষেত্রে আমাদের আসলে করণীয়, এটির ক্ষেত্রে আমাদের যেটি করণীয় আমি মনে করি যে কালবে নূর না থাকলে এটি সংগঠিত হবে। কালবে তাকওয়া তৈরি করার জন্য কিভাবে প্রতিনিয়ত জ্ঞান চর্চার মধ্যে, প্রকৃত দাওয়াতি কাজের এনভায়রনমেন্টের মধ্যে থাকা যায়, এটা একটা বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার হোক, দেশের নেতৃস্থানীয় আলেম ওলামা হোক, বিভিন্ন শিক্ষা বোর্ড হোক, বিভিন্ন ফাউন্ডেশন হোক, বিভিন্ন দল সংগঠন হোক, তারা যদি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং তারা যদি একটা সেন্ট্রাল ডাটাবেজ তৈরি করে, যেখানে মসজিদ মাদ্রাসার সকল আলেম ওলামা যে যেখানে মসজিদে ইমামতি করছে তাদেরও বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যে মুয়াজ্জিন তারও বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যে মাদ্রাসার শিক্ষক তারও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, এবং সবার ডাটাবেজ থাকবে। এবং কোথাও কোনো অপরাধ হলে, সেটা প্রমাণিত হলে সাথে সাথে সেই ডাটাতে এন্ট্রি হয়ে যাবে। তো আমার বিশ্বাস যে এই ধরনের একটি সেন্ট্রাল প্রশিক্ষণ এবং রেগুলেটরি অথরিটি যদি তৈরি করা যায় এবং ডাটাবেস তৈরি করা যায়, এটা আশা করি অনেকাংশে কমে যাবে বা থাকবে না বললেই চলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই যে ফিতনার সময়, এই ফিতনার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, এবং আমরা যেন আসলে অন্যের ভুল ত্রুটি নিয়ে বেশি আলোচনা না করি, বরং নিজের ভুল ত্রুটি নিয়ে চিন্তা করি যে আসলে আমি কতটা গুনাহের মধ্যে লিপ্ত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের গুনাহগুলোর উপর পর্দা দিয়ে রেখেছেন, কিন্তু আমার অবস্থা তো আমি জানি। এই জন্য প্রত্যেক মানুষের আসলে প্রথমে নিজেকে নিয়ে চিন্তা করা উচিত। আর আলেম ওলামা যে পথভ্রষ্ট হতে পারে, আলেম ওলামাদের দিয়ে যে জাহান্নাম উদ্বোধন হতে পারে, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছে। ফলত এগুলোতে অতি আশ্চর্য হওয়ার বা অতি রিয়্যাক্ট করার কিছু নাই, বরং এগুলো স্বাভাবিক এবং সিম্পল হিসেবে গ্রহণ করতে হবে এবং নিজের পরকাল বাঁচানোর চিন্তা করতে হবে। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন।
তালাকের উদ্দেশ্য ছাড়া একজন বোন প্রশ্ন করেছেন, তালাকের উদ্দেশ্য ছাড়া যদি স্বামীকে বলি আমার হাত ছাড়ো, বা যে কোনো কাজের উদ্দেশ্যে যদি বলি যে ব্যথা পাচ্ছি আমাকে ছাড়ো, আর স্বামী যদি বলে ছেড়ে দিলাম, তাহলে কি তালাক হবে না? এই ধরনের তাবিল যুক্ত কথা, যেটি নিয়ত ছাড়া। আর প্রথম কথা হচ্ছে যে যিনি মহিলা বা যিনি স্ত্রী, তিনি আসলে কখনোই তালাক দিতে পারেন না, বরং তিনি তালাক চাইতে পারেন, এবং উভয়ের নিয়তের মধ্যে তালাক থাকতে হবে। তো যেহেতু এটি বাস্তবের একটি প্রেক্ষাপটে আপনি বলতেছেন যে আমার হাত ছাড়েন, বা আমার হাতে ব্যথা পাচ্ছি, বা কোনো একটা কাজের উদ্দেশ্যে বলতেছেন, ফলত এটার সাথে তালাকের কোনো সংস্পর্শ নেই। বরং একটা সমস্যা হয় কি, যে যারা এই ধরনের মাসলা মাসাইল নিয়ে বেশি আলাপ আলোচনা এবং পড়াশোনা করে, এদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয়। আমি এরকম অসংখ্য মানুষকে ফেস করেছি যাদের ব্রেনে তালাকের ওয়াসওয়াসা ঢুকে গেছে। এরা প্রত্যেক যে কোনো কথা নিয়ে চিন্তায় থাকে যে আমি মনে হয় তালাক দিলাম, অথবা আমার স্ত্রী মনে হয় তালাক হয়ে গেল। এটা ওয়াসওয়াসা। এই ধরনের ওয়াসওয়াসা গুলো থেকে বেঁচে থাকতে হবে। দিনের হালাল এবং হারাম স্পষ্ট, এবং তালাকের বিধিবিধান স্পষ্ট। ফলত ওয়াসওয়াসার মধ্যে পড়ে নিজের সাংসারিক জীবনকে নষ্ট করা যাবে না। আসসালামু আলাইকুম, আমি আব্দুল ওয়াহিদ ইন্ডিয়া থেকে বলছি। জামাতে ফরজ সালাত আদায় করার সময় সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আলাদা কোনো সূরা পড়তে হবে কি? দেখেন, প্রথমত আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন জামাতে ফরজ সালাত অবস্থায় থাকি, তখন ইমামের পিছনে মুক্তাদি কেরাত করবে কিনা এটি একটি বিস্তর মতভেদপূর্ণ আলোচনা। এবং এই মতভেদপূর্ণ আলোচনায় শুধু একটা সূরাকেই ব্যতিক্রম করার জন্য অনেক ইলমি আলোচনা হয়েছে, মুনাজারা হয়েছে, লেখালেখি হয়েছে, সেটা সূরা ফাতিহা। অন্যগুলোর বিষয়ে তো কোনো প্রশ্নই আসে না। মানে আপনাকে এটি মাথায় রাখতে হবে যে ইমাম যখন সামনে আছে, তখন আসলে আসল মূলনীতি হচ্ছে যে মুক্তাদি কিছু পড়বেন না, এটি মূলনীতি। বরং মনোযোগ দিয়ে ইমামের তেলাওয়াত তিনি শুনবেন। তো আইম্মায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কারণে, যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে তার সালাত হবে না যে সূরা ফাতিহা পড়বে না, এবং আরো কিছু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সূরা ফাতিহা মনে মনে পড়ার আদেশ দিয়েছেন। সেগুলোর কারণে অনেক বড় বড় ইমাম সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না মর্মে বক্তব্য দিয়েছেন এবং মতামত দিয়েছেন। এবং সেটির ভিত্তিতেই মূলত আমরা সালাতে সূরা ফাতিহা পড়াটিকেই শুধু আলাদা করি, মানে জামাতে শুধু আমরা সূরা ফাতিহা পড়াটিকে আলাদা করি, আর কোনো কিছুকে নয়। তথা সূরা ফাতিহা পড়ার পর আপনি চুপ থাকবেন। যদি জেহরি সালাত হয় তথা জোরে তেলাওয়াত করতেছে, তাহলে ইমামের তেলাওয়াত শুনবেন। আর যদি সিরি সালাত হয় তাহলে স্বাভাবিক চুপ থাকবেন। আর যখন আপনি একাই সালাত আদায় করতেছেন, তখনই আপনি কেবল সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা আপনি পড়তে পারেন। আমি একজনের কাছ থেকে টাকা পাই, আমি তাকে একবার মনে করে দিয়েছিলাম। সেই সময় সে বলেছিল কিসের টাকা, আমি আর তারপরে কিছু বলিনি। এখন আমার করণীয় কি? দেখেন, এটি হচ্ছে আপনার হক এবং আপনার অধিকার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস অনুযায়ী, কোন ব্যক্তি যদি নিজের ধন সম্পদ রক্ষার জন্য, নিজের জীবন রক্ষার জন্য মারা যায়, তাহলে সে শহীদ। মানে আপনি রাস্তায় যাচ্ছেন এবং আপনার সামনে কেউ ছিনতাই করতে আসছে, কেউ ডাকাতি করতে আসছে, এবং আপনি যদি তার সাথে মারামারি লেগে যান, এমনকি তাকে হত্যাও যদি করেন আপনার জীবন বাঁচাতে এবং টাকা পয়সা বাঁচাতে, তাহলে আপনি শাস্তিযোগ্য অপরাধে বিবেচিত হবেন না, এবং আপনি নিজে মারা গেলে শহীদ বলে বিবেচিত হবেন। তাহলে নিজের হক আদায় করার জন্য মানুষ আইনগত উপায়ে সর্বোচ্চ পর্যন্ত পৌঁছতে পারে। হ্যাঁ, কেউ যদি আপনার থেকে সময় চায়, কোন কার্য গ্রহণকারী যদি আপনার থেকে সময় চায়, আর আপনি যদি তাকে সময় দেন, তাহলে সেটির আলাদা ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এটিকে অনেক নেকির কাজ এবং উন্নত হৃদয় এবং চরিত্রের প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। তো ফলত যদি আপনার থেকে কেউ সময় চায় সেটি ভিন্ন, কিন্তু আপনার নিশ্চিত পাওনা সম্পূর্ণরূপে অস্বীকার করছে, অথবা সময়টা সে মিথ্যাভাবে চাচ্ছে, বাস্তবে দিচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে আপনার এই নিশ্চিত পাওনা রক্ষার জন্য আপনি যে কোনো আইনত পন্থা অবলম্বন করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে জি না, আমি আসলে কোনো আইনত পন্থা অবলম্বন করবো না, আমি ছেড়ে দিলাম, এটা আমি পরকালে বুঝে নেব, কোনো সমস্যা নেই। পরকালের বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই অধিকার অবশ্যই আদায় করে দেবেন। তো আপনি সেটি নিয়েও নিশ্চিন্ত থাকতে পারেন। একজন প্রশ্ন করেছেন আহমা আলহামদুলিল্লাহ নামে একটি আইডি থেকে, আসসালামু আলাইকুম শাইখ, শিরক বিদআত মুক্ত জীবন যাপন করতে চাই, কিভাবে বুঝবো কোনটা শিরক এবং কোনটা বিদআত?
কোনটা শিরক এবং কোনটা বিদআত এটি বোঝার জন্য জ্ঞান লাগবে। এবং আপনি যদি বিশুদ্ধ আকীদা অর্জন করতে চান তাহলে শুরুতে আপনাকে আমরা যে বইটি পড়তে বলবো সেটি হচ্ছে কিতাবুত তাওহীদ। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যদি কিতাবুত তাওহীদ পড়েন তো মোটামুটি শিরক এবং বিদআত সম্পর্কে আপনার একটা আইডিয়া চলে আসবে। এবং পাশাপাশি পবিত্র কোরআনের যদি তাফসীর সহ আপনি অধ্যয়ন করেন, সহিহ বুখারী সহিহ মুসলিম যদি অধ্যয়ন করেন, এবং আমাদের লিখিত বিভিন্ন বই পুস্তক যেগুলো আছে আল্লাহর পথে যাত্রা বা এরকম যত জ্ঞান আপনি অর্জন করবেন, জ্ঞানের মাধ্যমেই ওহী হচ্ছে জ্ঞান। আল্লাহ কোরআন পাঠিয়েছেন, এটা জ্ঞান। জ্ঞান ছাড়া আমাদের আসলে পথ প্রদর্শনের রাস্তা নাই। অতএব জ্ঞান আপনাকে অর্জন করতে হবে এবং জ্ঞানের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে কোনটা শিরক এবং কোনটা বিদআত। আসসালামু আলাইকুম, আমি মুসলিম হিসেবে ব্যবসায়িক কাজে কর্মচারী হিসেবে একজন হিন্দুকে রাখা যাবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আহলে কিতাব, হিন্দু, খ্রিস্টানদের সাথে ব্যবসায়িক লেনদেন, অন্তরঙ্গ বন্ধুত্ব ছাড়া যে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেন করায় কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যেখানে নিষেধ করেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, এটি মূলত অন্তরঙ্গ বন্ধুর ক্ষেত্রে গ্রহণ করেছেন। অন্তরঙ্গ বন্ধু বলতে আপনি তাকে জান দিয়ে ভালোবাসবেন, এমন ভালোবাসা যে তার দ্বীনি কৃষ্টি কালচারের মধ্যে আপনি চলে যাবেন এবং তার দ্বীন দ্বারা আপনি প্রভাবিত হয়ে যাবেন। এবং এমনও হতে পারে যে আপনি ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে গোপন তথ্য তাকে দিয়ে দিচ্ছেন, যে আপনি পার্শ্ববর্তী দেশের কোন হিন্দুর সাথে হয়তো এত বেশি গভীর সম্পর্কে চলে গেলেন যে বাংলাদেশের সেনসিটিভ তথ্যগুলো আপনি তাকে দিয়ে দিচ্ছেন। এই রকমের অন্তরঙ্গ বন্ধুত্ব ছাড়া যে কোনো প্রকার প্রফেশনাল রিলেশন, বিজনেস, ব্যবসায়িক রিলেশন, অধস্তন কর্মচারী, সকল ক্ষেত্রেই এটি আপনি করতে পারেন এবং গ্রহণ করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে এটি মাথায় রাখতে হবে যে আমাদের এই মুসলিম প্রধান দেশে মুসলমানেরা অনেক বেকারত্বের শিকার। যেমন অনেক সময় রাষ্ট্রীয়ভাবে এটি করা হয় যে দেখা যাচ্ছে যেখানে 80% মুসলমান কিন্তু সরকারি জবে সে 80% নাই। আবার অনেক সময় দেখা যাচ্ছে যেখানে 5% হয়তো নন মুসলিম, সে হয়তো 20% সরকারি জব রিসিভ করে বসে আছে। এবং সিরিয়াতে কিন্তু এটাই হয়েছে যে 20% তারা একটা মাযহাবের অনুসারী কিন্তু সে আসলে 80% জব হোল্ডার, আর 80% যারা সাধারণ জনগণ সে মাত্র অল্প 20% জব হোল্ডার। এবং ব্রিটিশ আমলেও কিন্তু এটি হয়েছিল। ওই রকমের কোনো কিছুর মধ্যে যেন আপনার এই কাজটি না পড়ে যায়। শায়েখ যারা আলী নাম জপে, এই নাম দিয়ে গান বাজনা সহ আরো কাজের মাধ্যমে নামটি স্মরণ করে থাকে, তারা মূলত আলী নাম দিয়ে কাকে বুঝায়? আল্লাহ 99 নামের পরে আলী নাম নেই কেন? দয়া করে উত্তর দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আমাদের জন্য আল ওয়াসাত, মধ্যম পন্থা একটি দিন হিসেবে নির্ধারণ করেছে। সিরাতে মুস্তাকিম হচ্ছে একটি মধ্যম পন্থার দিন, এবং এই মধ্যম পন্থার দিনে কোনো গুলু তথা কোনো বাড়াবাড়ি নাই, এবং কোনো তাসাহুল তথা ছাড় দেওয়া, মাত্রাতিরিক্ত ছাড় দেওয়া সেটিও নাই। তাশাদ্দুদ মাত্রাতিরিক্ত কঠোরতা এবং তাসাহুল মাত্রাতিরিক্ত ছাড় কোনোটাই নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সম্মান আছে ইসলামে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলাহ বানানো হয়নি, মানে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযোগ্য সম্মান নির্ধারণ করা হয়েছে। তাকে কেউ অপমান করবে ওটাতেও কোনো ছাড় দেওয়া হয়নি। এটাই হলো মধ্যম পন্থা। তো ঠিক তেমনি মধ্যম পন্থা হচ্ছে সাহাবীদেরকে আমরা কোন মর্যাদায় রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা মর্যাদা আছে, যেই মর্যাদায় কমন মর্যাদায় সকল সাহাবী সমান, আবার বিশেষ মর্যাদা এক এক সাহাবী একজনের থেকে এগিয়ে। যেমন কমন মর্যাদায় সকল নবী এবং সকল রাসূল সমান, যে তারা আল্লাহর মনোনীত নবী এবং রাসূল। কিন্তু বিশেষ বিশেষ মর্যাদা একজন নবী, একজন রাসূল আরেকজন নবী এবং আরেকজন রাসূল থেকে শ্রেষ্ঠ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করেছেন যে তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম, যে আমি রাসূলদের মধ্যে কাউকে চেয়ে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো ঠিক তেমন সাহাবীদের মধ্যেও কেউ কারো চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। যেমন যে সমস্ত সাহাবী 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা ক্ষমা প্রাপ্ত হয়েছে আল্লাহ কর্তৃক, যে পরবর্তীতে যাই করুক সে ক্ষমা প্রাপ্ত। যে 1500 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতুর রিদওয়ানে শপথবদ্ধ হয়েছেন হুদাইবিয়ার সন্ধির সময়, তাদের একটা বিশেষ মর্যাদা। এইভাবে যারা মক্কায় বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছে তাদের একটা বিশেষ মর্যাদা। আর 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে 4 জন খোলাফায়ে রাশিদিনের বিশেষ মর্যাদা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই 4 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আবু বকরের, তারপরে মর্যাদা ওমরের, তারপরে মর্যাদা ওসমানের, তারপরে মর্যাদা আলী। এবং এটি
জমহুর উলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের এবং কোরআন এবং হাদিস সহিহ হাদিসের আলোকে এটি হচ্ছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ধারাবাহিকতা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথাও যেতেন, যখনই কোথাও থেকে বের হতেন, যখনই কোনো পদক্ষেপ নিতেন, যখনই কোনো সিদ্ধান্ত নিতেন, প্রত্যেকটাতে আনা ও আবু বকর ওয়া ওমর, আনা ও আবু বকর ওয়া ওমর, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর সেখানে গেলাম, আমি আবু বকর ওমর এটা করলাম, আমি আবু বকর ওমর ওই বাড়িতে গিয়ে একসাথে এটা খেলাম, একসাথে। তো এই যে তারা দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন, এটি তাদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা, এবং এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই প্রমাণিত হয়ে গেছে। তো এই চারজনের শ্রেষ্ঠত্ব নিয়ে যে বাড়াবাড়ি, যে আমি জোরপূর্বক একজনকে আরেকজনের চাইতে বড় করব এবং আরেকজনকে তুচ্ছ করব, মানে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ করতে গিয়ে আমি যদি ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে তুচ্ছ করি, তাহলে এটা গুনাহের কাজ, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী কাজ। ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বাড়াতে গিয়ে যদি আমি আবু বকর ওমর ওসমানকে তুচ্ছ করি, তাহলে এটাও আকীদা বিরোধী কাজ। তো একদল মানুষ এমন তৈরি হয়েছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বে বাড়াবাড়ি করতে 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 তাকে উলুহিয়াতের আসনে বসিয়ে দিয়েছে, যাদেরকে বলে আলাবি। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ, ইবাদতের যোগ্যতার আসনে বসিয়ে দিয়েছে। এবং এই ধরনের যে বাতিল ফিরকা, এটির আবির্ভাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতেই হয়েছিল। তো তাদেরই একটা ভার্সন হচ্ছে, তারা যেমন আল্লাহর নাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আমরা যেমন করি, সরাসরি আল্লাহ আল্লাহ নাম নিয়ে নয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যেভাবে আমরা আল্লাহর নামের জিকির করি, ঠিক তেমনি তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে জিকিরে পরিণত করেছে, ইয়া আলী মাদাদ। তো এটির কে কোন নিয়াতে উচ্চারণ করছে তার উপর ভিত্তি করে হুকুম নির্ধারিত হবে। কেউ যদি সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্য প্রার্থনা করে এবং বিশ্বাস করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনছেন এবং তাকে বিপদে সহযোগিতা করতে পারবেন, তাহলে এটি স্পষ্ট শিরক। ওয়ালিয়াস বিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। আর যদি কারো অন্তরে এটি না থাকে যে সে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহায্য চাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, তিনি সহযোগিতা করবেন, এই ধরনের কোনো নিয়াত নাই, জাস্ট আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মানে তার নাম সে উচ্চারণ করতেছে, তাহলে এটি বেদাতের মধ্যে পড়বে এবং বেদাতের গুনাহে সে গুনাহগার হবে। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আরো অনেক প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে, আমরা আপনাদের প্রশ্ন উত্তরগুলো ধারাবাহিকভাবে উত্তর দিচ্ছি। পেটে ক্ষুধা থাকলে খাবার খাওয়ার জন্য জামাতের সালাত ছেড়ে দেওয়া যাবে কি? স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী খাবার উপস্থিত হলে খাবার খেয়ে নিতে বলা হয়েছে। পেশাব পায়খানার চাপ আসলে পেশাব পায়খানা সেরে নিতে বলা হয়েছে। আপনি পেশাব পায়খানা চাপিয়ে রাখলেন, খাওয়ার সিদ্ধান্ত মনের মধ্যে লুকিয়ে রাখলেন, যে সালাতে গিয়ে উপস্থিত হলেন, আপনি ওই সালাতটা অস্থিতিশীল সালাত, স্থিতিশীল ধীরস্থির সালাত হবে না, শুধু মনের মধ্যে চলবে কখন শেষ করবো কখন শেষ করবো। তো এই জন্য সালাতকে স্থিতিশীল করার জন্য দুনিয়াবি প্রয়োজন থেকে মুক্ত হওয়া উচিত, মেন্টালি এবং ফিজিক্যালি। তো মেন্টালি এবং ফিজিক্যালি মুক্ত হওয়ার জন্য যদি আপনার প্রয়োজন থাকে, ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার যদি বেশি প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আপনি খাবার খেয়ে নেবেন। আর যদি স্বাভাবিক ওরকম জরুরি নয় এবং আপনি মানসিকভাবে খাবারের চিন্তাকে বের করে দিতে পারবেন মাথা থেকে এবং সালাতে জয়েন করতে পারবেন, যদি মাথা থেকে বের করে দিতে পারেন, তাহলে অবশ্যই জামাতের সালাত প্রাধান্যপ্রাপ্ত হবে। এখন আপনার ক্ষুধার মাত্রাটা কেমন এবং আপনি মেন্টালি কতটুকু কনফিডেন্ট যে আপনি এই ক্ষুধার চিন্তাকে ব্রেন থেকে বের করে দিয়ে সালাতে ঢুকতে পারবেন, সেটির উপর নির্ভর করছে মূলত এই সিদ্ধান্তটা, যে আপনি কি করবেন। একজন প্রশ্ন করেছেন, ভারত থেকে বলছি, আশরাফুল ইসলাম। মাশাআল্লাহ, আমাদের পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে অনেক দর্শক আমাদের ভিডিও দেখেন, তাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা বাইরের দেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন। শিক্ষক দিবস কি পালন করা যায়? একটা নির্ধারিত দিনকে কোনো একটা কিছুর জন্য সম্পূর্ণরূপে আলাদা করা এবং ডেডিকেটেড করা এবং ওই সেম নির্ধারিত দিনে ওই দিনটাই পালন করা, এটা প্রশ্নবিদ্ধ। কিন্তু এমন হতে পারে যে আমি বছরের এক এক দিনকে এক এক কাজের জন্য নির্ধারণ করলাম, সেটাতে সমস্যা নেই, এবং প্রতি বছর আমি সেটা চেঞ্জ করতে থাকলাম। যেমন আমরা হয়তো আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অথবা আমাদের কোনো কোম্পানিতে আমরা আজকে নির্ধারণ করলাম যে টুডে ইজ দ্য ক্লিনিং ডে, মানে আজকে আমরা সারা কোম্পানি এবং সারা প্রতিষ্ঠান পরিষ্কার করব। তো এই দিনটাকে আমরা নির্ধারণ রাখলাম না, প্রতি বছর চেঞ্জ হতে পারে, আগামী বছর গিয়ে আরেক দিনে, তারপরের বছর গিয়ে আরেক দিনে, এরকম ফিক্সড না করে যে কোনো কাজের জন্য যে কোনো দিনকে নির্ধারণ করা, এটাই সমস্যা নয়। কিন্তু একটা দিনকে নির্ধারিত করা কোনো একটা টপিকের জন্য এবং সেম ওই নির্ধারিত দিনে ওই টপিক কেন্দ্রিক কোনো কিছু পালন করা, এটি প্রশ্নবিদ্ধ। তো এটি কতটুকু প্রশ্নবিদ্ধ, এটা আসলে নিয়তের সাথে সম্পৃক্ত, যে কি উদ্দেশ্যে কেন করা হচ্ছে। এটি যতক্ষণ পরিষ্কার না হবে যে কি উদ্দেশ্যে কেন করা হচ্ছে, ততক্ষণ এটি স্পষ্ট করা কঠিন।
আসসালামু আলাইকুম। ওয়াসিম আকরাম নামে একজন প্রশ্ন করেছেন, আমরা অনেক সময় জার্সি প্যান্ট বা পায়জামা পরি, এগুলো যাতে খুলে না যায় সেজন্য প্যান্টের সঙ্গে লাগানো দড়ি থাকে, এই ডোর বা দড়ি দিয়ে প্যান্ট আটকিয়ে পরা কি শিরক হবে? আপনি হয়তো আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিছু বক্তব্য শুনে থাকতে পারেন, যে যিনি কোমরে সুতা বাঁধা বা হাতে সুতা বাঁধা ইত্যাদি বিষয়ে তিনি হয়তো শক্ত বক্তব্য দিয়েছেন, এবং সেখান থেকে হয়তো এই প্রশ্নটি আপনার মাথায় ঢুকেছে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো প্রতিটা কাজের আমি বারবার বলতেছি ইন্নামাল আমাল বিন্নিয়াত, কি কেন আপনি করতেছেন? আপনি কোমরে সুতা লাগাচ্ছেন বদ নজর থেকে বাঁচার জন্য, অথবা হাতে কোনো সুতা লাগাচ্ছেন মূলত কোনো জিন শয়তান জাদু টোনা ইত্যাদি থেকে বাঁচার জন্য, তাহলে সেটা শিরক। কিন্তু আপনি কোনো কাজে কোনো সুতা দড়ি ব্যবহার করছেন, এটা কখনোই শিরক হতে পারে না। দেখেন, দুনিয়াবি আসবাব, যে সমস্ত দুনিয়াবি আসবাবের প্র্যাকটিক্যাল লাইফে ফিজিক্সে প্রয়োগ আছে, এরকমের যে কোনো দুনিয়াবি আসবাব যে কোনো কাজের জন্য গ্রহণ করা শতভাগ হালাল। এই আসবাবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, আমি এটিকে ঠেলতেছি, এটি ঠেলে ওইদিকে চলে যাচ্ছে, এটা ফিজিক্স ওয়ার্ক করতেছে। তো যে সমস্ত আসবাব, যে সমস্ত জিনিস অবলম্বন করলে দুনিয়াতে প্র্যাকটিক্যাল লাইফে তার প্রয়োগ দেখা যায়, এরকম যে কোনো জিনিস মানুষ তার প্র্যাকটিক্যাল লাইফে উপকারের জন্য গ্রহণ করতে পারে, এবং ওই কারণেই চিকিৎসা গ্রহণ করা যায়, মানে ওষুধপাতি গ্রহণ করা যায়, কেননা ওটা বায়বীয় তাত্ত্বীয় অদৃশ্য কোনো কিছু করতেছে না। কিন্তু আমি একটা সুতা এখানে বাঁধলাম, এটার সাথে বাস্তবিক প্র্যাকটিক্যাল লাইফের কোনো কানেকশন নাই, যে এই সুতা কেমনে আমার ওই নির্ধারিত রোগ সারাতে পারে, প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক কোনো কানেকশন নাই, তথা আমি এটা সম্পূর্ণরূপে গায়েবী অদৃশ্য জগতের সাথে কানেক্টেড রেখে ডেকে বিশ্বাস করতেছি। যখনই এই ধরনের কোনো কিছু চিন্তা চেতনা, যে কোনো রকমের আসবাব, গায়েবী আসবাব যখন আমরা অবলম্বন করি, তখন সেটা আল্লাহ ব্যতীত আর কারোর সাথে কানেক্ট করে, এটা শিরক। যে আমি গায়েবী কোনো শক্তির মাধ্যমে কোনো একটা কিছু পাওয়ার চেষ্টা করতেছি, সেটা আল্লাহ ব্যতীত, এটা শিরক। আর যখন প্র্যাকটিক্যাল লাইফে আমি কোনো কিছু করতেছি, যে আমার এখানে খুঁড়লে মাটি বের হবে, আমি এখানে পুকুর খুঁড়তে চাই, আমার এটা কাটলে এটা সুবিধা হবে, এটা এখানে ফিজিক্স এবং সায়েন্স কাজ করতেছে, এইগুলো সম্পূর্ণরূপে হালাল। আশা করি আপনাকে আমি ইসলামের যে মূল মূলনীতি, সেটা আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। মৃত ব্যক্তিকে গোসল করায় তাদেরকে কোনো হাদিয়া দেওয়া যাবে কি, বা নেওয়া যাবে কি, বা কবর খনন করে তাদের হাদিয়া দেওয়া নেওয়া যাবে কিনা? মানিক মাহমুদ বিন আফসার। প্রথম কথা হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে আপনি কোনো কিছু গ্রহণ করতেছেন, সেটিতে আপনি কোন দৃষ্টিকোণ থেকে এবং কোন চিন্তায় গ্রহণ করতেছেন। দেখা যাচ্ছে আপনি পেশায় গ্রহণ করে নিয়েছেন যে আপনি কবর খুঁড়বেন, কেননা এটির থেকে আপনার ইনকাম হয়। তো সেক্ষেত্রে কবর খোঁড়ার যে নেকি, যে আপনি একটা মানুষের কাজে সহযোগিতা করলেন, একজন মাইয়িতকে গোসল করিয়ে দিলেন সুন্নাত অনুযায়ী, এই প্রত্যেকটা কাজের যে নেকি, নিয়ত যখন সম্পূর্ণরূপে দুনিয়াবি হয়, তখন আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন, যেটাকে আমরা রিয়া বলতেছি। আর যদি নিয়ত থাকে আল্লাহরই সন্তুষ্টি, কিন্তু মানুষ আপনাকে ভালোবেসে খুশি হয়ে আপনাকে কিছু দিচ্ছে, তাহলে এটা যে কোনো ক্ষেত্রে গ্রহণ করা জায়েজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে প্রমাণিত হয়। সেটা হচ্ছে সাহাবীদের একটি জামাত, যারা একজন সাপে কাটা রোগীকে সূরা ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক করেছিলেন, এবং তারা একটি খাসি হাদিয়া হিসেবে দিয়েছিল, এবং সেই বর্ণনা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, এবং তিনি এটির উপর কোনো আপত্তি পেশ করেননি। তথা নিয়তের জায়গায় নিয়ত বিশুদ্ধ, আর গ্রহণের জায়গায় যদি মানুষ স্বেচ্ছায় সানন্দে কিছু দেয়, তাহলে সেটি শুধু এই ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রেই পসিবল, কিন্তু নিয়তটা কি হচ্ছে এটি ধর্তব্য। ব্যবসায় পার্সেন্ট হিসেবে ফিক্সড লাভ নেওয়া বা দেওয়া যাবে কি? পার্সেন্ট হিসেবে ফিক্সড লাভ, ফিক্সড লাভ বলতে যদি আপনি বুঝিয়ে থাকেন যে আমরা 10,000 টাকার একটি ব্যবসা করলাম, এই 10,000 টাকায় আপনার বিনিয়োগ 5,000, আমার বিনিয়োগ 5,000, আর হয়তো পরিশ্রম আপনার, এবং আমি এবং আপনি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পূর্বই চুক্তি করতেছি যে আমি 5,000 বিনিয়োগ করব, এবং আপনি পরিশ্রম দিবেন, এবং আপনারও 5,000 বিনিয়োগ আছে। আমরা পূর্বেই চুক্তি করতেছি কি যে আমরা এটা 60-40 লেভেলে আমাদের লাভটা ভাগ করব। যা লাভ আসবে সেই লাভের 60% যে পরিশ্রম করেছে এবং 5,000 বিনিয়োগ দিয়েছে সে নিবে,
আর আমি যে শুধু বিনিয়োগকারী, স্লিপিং পার্টনার, আমি সরাসরি সেই কাজে অ্যাক্টিভ না, শুধু বিনিয়োগ করেছি, আমি নিব 40%। পূর্বেই যদি এইরকম পার্সেন্ট নির্ধারিত হয় লাভের উপরে, যে পরিমাণ লাভ হবে, তাহলে এটি ইসলামে হালাল ব্যবসার সুরত এবং হালাল ব্যবসার উপায়। আর ফিক্সড লাভ বলতে যদি আপনি এরকম বুঝিয়ে থাকেন যে আমার লাভ হোক অথবা লস হোক, আমি প্রতি মাসে যে মূলধন বিনিয়োগ করেছি সেই মূলধনের উপর একটা পার্সেন্টেজ নিব, বা একটা নির্ধারিত পরিমাণ টাকা নিব প্রতি বছরে, একটা টাকাও বিনিয়োগ করলাম, আবার প্রতি মাসে আমি নির্ধারিত পরিমাণ টাকা চাচ্ছি, কিন্তু আমি সেখানে কোনো কাজ করি সেই মর্মে বেতন হিসেবে নিচ্ছি তা কিন্তু না, বরং আমার বিনিয়োগের লাভ হিসেবে নিতে চাচ্ছি, কিন্তু লাভ হয়েছে কি লস হয়েছে সেটা দেখতে চাচ্ছি না। এই ধরনের ফিক্সড যে কোনো জিনিস হচ্ছে সুদ। তো আশা করি আপনি কোন অবস্থার উপর আছেন সেটা আপনি বুঝে নেবেন এবং ইসলামের এই মূলনীতি আপনি আপনার নিজের উপর প্রয়োগ করবেন, যে পূর্ব নির্ধারিত ফিক্সড পার্সেন্টেজ জায়েজ যদি সেটা যা লাভ হয়েছে তার উপর হয়। আর আমার ব্যবসায় লাভ হলো কি লোকসান হলো সেটি না দেখে নির্ধারিত একটা অ্যামাউন্ট ফিক্সড করা, যে লাভে থাকুক লসে থাকুক এত টাকা আমাকে দিতে হবে, এবং যাকে দিচ্ছি সে কোম্পানিতে কোনো জব হোল্ডার নয়, কাজ করে না, জাস্ট ইনভেস্টের বিপরীতে সে নিচ্ছে, তাহলে এটাই সুদ। আর এটি যদি সুদ না হয় তাহলে কোনটা সুদ? বাবুল মন্ডল প্রশ্ন করেছেন এবং এই প্রশ্ন দিয়ে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্ব আজকের মতো প্রায় ঘন্টাখানিক হয়ে আসছে, আমরা শেষ করতে চাচ্ছি। আমার বাবা মাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া লেগে থাকে, তারা মাঝে মধ্যেই তালাক চায়, এখানে আমার করণীয় কি? প্রথম কথা হচ্ছে যে ইসলাম পিতা এবং মাতার সম্পর্ক এবং স্বামী এবং স্ত্রীর সম্পর্ককে স্থায়ী সম্পর্ক হিসেবে বিবেচনা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্বামী স্ত্রীর মধ্যে যখন সমস্যা হয়েছে তখন সূরা নিসাই যে সমাধানের রাস্তাগুলো দিয়েছেন সেখানে তিনি সরাসরি কোথাও তালাককে সমাধান হিসেবে নিয়ে আসেনি। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে যদি সমস্যা হয় উপদেশ দাও, স্বামী স্ত্রীর মধ্যে যদি সমস্যা হয় তাহলে ফাহজুরুহুন্না ফিল মাদাজি', মানে বিছানা আলাদা করো অথবা ঘর আলাদা করো, মানে অভিমান করো, অভিমান করে দেখো সমস্যার সমাধান হয় কিনা। 3 নাম্বার হালকা প্রহার। অনেকেই এখান থেকে ভুল বুঝে যে প্রহার মানে হয়তো আমাকে স্ত্রীকে মারার জন্য বলা হচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম একবার একটি শপথ করেছিলেন তার স্ত্রীকে প্রহারের জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘাস দিয়ে প্রহার করার কথা বলেছিলেন। তো এই প্রহার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে একটি প্রতীকী ভীতি প্রদর্শন, হালকা প্রহার যেটাকে আমরা বলতে পারি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটিতে যদি সমাধান না হয় তাহলে তোমরা উভয় পক্ষের সালিশ বসাও, মানে মেয়ে পক্ষের একজনকে নির্ধারণ করো এবং ছেলে পক্ষের একজনকে নির্ধারণ করো। সূরা নিসার শুরুর দিকে আল্লাহ এত সুন্দর করে আলোচনা করেছেন, অকল্পনীয়। এবং ছেলে এবং মেয়ে পক্ষের এই দুই সালিশ যদি তারা কল্যাণকামী হয় এবং তারা যদি সংশোধন চায় এবং স্বামী স্ত্রী যদি সংশোধন চায়, তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে তাদের মধ্যে আল্লাহ সংশোধন করে দিবেন। কিন্তু নিয়তে যদি সংশোধন না থাকে তাহলে তো সংশোধনের রাস্তা নেই। তাহলে আল্লাহ সমাধান দিয়েছেন যে এই সমস্ত জায়গা আপনাকে কি করতে হবে, এই ওয়েগুলো অবলম্বন করতে হবে, আপনার বাবাকে হোক আপনার মাকে হোক। এবং শেষ অবলম্বন হচ্ছে উভয় পক্ষ থেকে একজন সালিশ বসবে এবং যদি তারা আন্তরিক হয় তাহলে তাদের পারস্পরিক যে সমস্যা সেটা আলোচনা করে সমাধান করার চেষ্টা করবে। ইসলামে যখন কোনো উপায় থাকে না, যে কোনো স্বাধীন নারী পুরুষ তারা একসাথে আর থাকতে চাচ্ছে না, তখন আল্লাহ একটা রাস্তা দিয়েছেন যে ঠিক আছে, থাকতে যদি চাচ্ছ না শুধু তালাকের রাস্তা অবলম্বন করতে পারো। কেন তালাকের একটা ব্যাড ইম্প্যাক্ট পরিবারে পড়ে, সমাজে পড়ে, সন্তান সন্ততির উপর পড়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না, বা পরিবার ব্যবস্থার মূল যে থিম সেটির মধ্যে আসলে তালাক নাই, বরং স্থায়ী সম্পর্ক হোক, এটি ইসলাম চায়। তো আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা আপনি ফলো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে যতগুলো প্রশ্নের আমরা উত্তর দিলাম, আরো অনেকেই প্রশ্ন করেছেন, আপনাদের অনেকের প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারিনি। ইনশাআল্লাহ আগামী শুক্রবার আবারও রাত 9টায় আপনাদের সাথে আমাদের দেখা হবে এবং আমরা আমাদের পূর্ব ওয়াদা অনুযায়ী দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেন আমরা এই অনুষ্ঠানটিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কন্টিনিউ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।